আফটার এফেক্টসের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আগামী বেশ কয়েকটা পর্বে আসলে দেখবো আফটার এফেক্টস ব্যবহার করে আমরা টেক্সটকে কিভাবে অ্যানিমেট করতে পারি। তো সেটির আজকে প্রথম পর্ব, এবং এই আজকে প্রথম পর্বে আফটার এফেক্টস ব্যবহার করে যে আমরা টেক্সট অ্যানিমেট করবো, এখানে আমরা দেখবো কোনো টেক্সটকে কিভাবে আমরা কোনো পাথের সাথে অ্যানিমেট করতে পারি। দেখা যায় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় ডিফারেন্ট পাথে কিন্তু আপনার টেক্সটকে অ্যানিমেট করতে হবে, সেই জিনিসটা আপনারা কিভাবে করবেন। আফটার এফেক্টসে আমরা যদি চলে যাই, এখানে দেখবেন আমি নতুন একটা কম্পোজিশন নিয়ে নিয়েছি। এই কম্পোজিশনের ভিতরে আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিয়েছি। জাস্ট আমি একটা সলিড কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটা এখানে নিয়ে নিয়েছি। তো আপনাদের ব্যাকগ্রাউন্ড না থাকলে জিনিসটা আসলে ব্ল্যাক থাকবে। তো এটা আসলে আজকের আমাদের টপিক না, আমাদের টপিক টেক্সটকে কিভাবে অ্যানিমেট করবো। আমরা যদি টেক্সট অ্যাড করতে যাই আমাদের কোনো কম্পোজিশনে, যেটা করতে হবে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি টেক্সটে যাই, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো। কিংবা একটা উপায় আছে, সেটা হলো আপনি যদি এখান থেকে টেক্সটের যে আমাদের আইকন রয়েছে এটার উপর ক্লিক করেন, দেন কম্পোজিশনের উপর ক্লিক করেন, আপনি আপনার মন মতো যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আমি এখানে স্পেশালি লিখলাম এখন হ্যালো ওয়ার্ল্ড, এবং এখান থেকে আমি যে ফন্টটা নির্বাচন করেছি সেটা হলো বেভাস নিউ। আপনারা চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারেন। তো এখন এইটাকে সবসময় আমরা যখন টেক্সটকে অ্যানিমেট করব, স্পেশালি আমরা যদি কোনো পাথে অ্যানিমেট করি, আমরা যদি এটাকে সেন্টার অ্যালাইন করি, আমাদের বেস্ট কাজ করবে। তো আমরা যদি প্যারাগ্রাফ অপশনে চলে যাই, এখান থেকে আপনারা এটাকে সেন্টার অ্যালাইন করে দেবেন। এখন আমাদের এই ফ্রেমের সাথে যদি আপনি এটাকে মাঝামাঝি অবস্থানে রাখতে চান, চলে যেতে হবে আপনাদের অ্যালাইন ট্যাবে। যদি না থেকে থাকে, আপনারা উইন্ডোজে গিয়ে অ্যালাইন যে ট্যাব রয়েছে এটা মার্ক করে দিলে চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কম্পোজিশন, এবং কম্পোজিশনের ভিতরে এই কম্পোজিশনটা মার্ক করা আছে নাকি সেটা দেখে নেবেন। দেন আপনারা যদি সেন্টার অ্যালাইন করে দেন হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, তাহলে কিন্তু এটা মাঝামাঝি অবস্থায় চলে গেল। এই টেক্সটের সাইজ যদি আপনারা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে ক্যারেক্টার অপশনে। এইখানে দেখবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেরকম এটা হলো আমাদের টেক্সটের সাইজ বাড়ানোর, এটা হলো আমাদের লাইনের স্পেসিং বাড়ানোর, এটা হলো আমাদের ওয়ার্ড এবং লেটারের মাঝখানে যে স্পেসিং সেটা বাড়ানোর জন্য অপশন। তো আমরা এখান থেকে যেটা করব, আমাদের টেক্সটের সাইজটাকে আরেকটু বড় করব। এর জন্য আমি জাস্ট এই অপশনটাকে যদি ড্র্যাগ করি, তাহলে আমাদের টেক্সটের সাইজটা বড় হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের টেক্সটের যে কালার, সেই কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার এই ক্ষেত্রে আমি এটাকে হোয়াইটই রাখলাম, খারাপ লাগছে না। আমি হোয়াইটটাই রাখলাম, যদিও দেখতে একটু সমস্যা হচ্ছে, তবে এক্ষেত্রে একদম খারাপ লাগছে না। তো এই হোয়াইট টেক্সটটাকে এখন চাচ্ছি আমি একটা পাথ, সেই পাথের উপর দিয়ে অ্যানিমেট করব। তো প্রথমে আমাদের পাথটা ক্রিয়েট করে নিতে হবে। আমাদের টেক্সটটা সিলেক্টেড অবস্থায় আমরা যদি এখান থেকে পেন টুলে যাই, পেন টুল সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে একটা পাথ ক্রিয়েট করব। আমি এখান থেকে নর্মালি একটা পাথ তৈরি করে নিলাম। তো আমি একটা পাথ তৈরি করে নিলাম। আপনাদের পাথ যে কোনো ধরনের হতে পারে। তো এই পাথটা আপনি কোন জায়গায় পাবেন? আপনি যদি হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে যান, দেখবেন এটা আসলে মাস্ক আকারে অ্যাড হয়ে গিয়েছে এই জায়গায় আমাদের। তো এটা মাস্ক আকারে অ্যাড হলেও এটাকে কিন্তু আমরা আমাদের টেক্সটের যে পাথ সেই অনুযায়ী রাখতে পারবো। সেটা সিলেক্ট করার জন্য চলে যেতে হবে আমাদের টেক্সটের ভিতরে, এবং এখান থেকে আমরা যদি পাথ অপশনের ভিতরে যাই, পাথ অপশনের ভিতরে পাথের ভিতরে আমরা দেখবো ড্রপ ডাউন একটা মেনু রয়েছে, এবং এইটার ভিতরে ক্লিক করলে দেখবো মাস্ক 1 নামে একটা অপশন, যেটা একটু আগে আমরা যে পাথটা ক্রিয়েট করেছি মূলত সেটা। তো এটার উপরে ক্লিক করলে আমাদের টেক্সটটা আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এই পাথের উপরে বসে গিয়েছে। এখন এই পাথের ভিতরে বেশ কিছু অপশন পাবো, যেগুলোকে আমরা আসলে কন্ট্রোল করে অ্যানিমেট করতে পারবো, কিংবা আমাদের যে পাথের টেক্সটের যে ধরন, কিভাবে সে আসলে ওখানে বসবে, সেই জিনিসগুলোকেও কন্ট্রোল করতে পারবো। যেরকম এখন আমাদের পাথের জাস্ট উপরে টেক্সটগুলো রয়েছে, আমরা যদি নিচের দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে রিভার্স পাথ এটাকে অন করে দিই, দেখবেন আপনার টেক্সটটা কিন্তু পাথের নিচের দিকে চলে গিয়েছে। সিমিলার ওয়েতে আপনার যদি এটা কোনো আসলে রাউন্ডেড কোনো শেপ হতো, যদি আপনার রাউন্ডের বাইরে থাকতো বা সার্কেলের বাইরে থাকতো টেক্সটটা, আপনি যদি রিভার্স করে দিতেন, সার্কেলের ভিতরে চলে যেত। একটু পরেই আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো প্রথমে আমাদের গেল রিভার্স পাথ, এরপরে রয়েছে পারপেন্ডিকুলার টু পাথ। এখন এই জিনিসটা হলো, আপনারা যদি খেয়াল করেন, আমি যদি এটাকে আসলে এই ফার্স্ট মার্জিন থেকে একটু মুভ করি, তাহলে দেখবেন আমাদের টেক্সটগুলো আসলে পাথের সাথে, টেক্সটের যে লেভেল বা বেস, সেটা কিন্তু পাথের সাথে আসলে সুন্দরভাবে অ্যাঙ্গেল করা রয়েছে। বাট আমরা যদি পারপেন্ডিকুলার টু পাথ এই অপশনটাকে অফ করে দিই, যেটা হবে আমাদের টেক্সটটা কিন্তু আর ওই অ্যাঙ্গেল করা থাকবে না। টেক্সট প্রত্যেকটা আসলে ওই পাথের যে পজিশন ওইটার উপর ডিপেন্ড করে, বা ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু স্ট্রেইট অবস্থায় থাকবে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখি, এখানে দেখবেন এগুলো কিন্তু যে আমাদের বেস রয়েছে টেক্সটগুলোর, খেয়াল করবেন সেটা কিন্তু সোজা রয়েছে। আমি যদি এটাকে অন করে দিই, সেক্ষেত্রে প্রত্যেকটা পাথের সাথে কিন্তু আমাদের টেক্সটের যে বেস সেটাও কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে। সো আমার কাছে এই অপশনটাই বেটার মনে হয়, আপনারা এই অপশনটাই রাখতে পারেন। এরপরে রয়েছে ফোর্স অ্যালাইনমেন্ট। ফোর্স অ্যালাইনমেন্টের যে কাজ, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা শুধুমাত্র নির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে। আমাদের টেক্সটের যে পজিশন বা টেক্সট আমরা যতটুকু লিখেছি সেটার উপর ডিপেন্ড করে। আমরা যদি এখান থেকে ফোর্স অ্যালাইনমেন্ট যে অপশনটা অফ করা আছে, এটাকে যদি আমরা অন করে দেই, আমাদের এই চেঞ্জটা দেখবেন এখানে কিন্তু টেক্সটটা একদম পুরো যে আমাদের পাথ রয়েছে সেই পাথ জুড়ে ছড়িয়ে গিয়েছে। তো এইটা হয়তো অনেক সময় আপনার দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনারা এটাকে আসলে অন করে রাখতে পারেন। যদি দরকার না হয়, সেক্ষেত্রে অফ করে রাখবেন। এখন হলো দুইটা আমাদের ইম্পর্টেন্ট যে ফিচার, সেটা হলো ফার্স্ট মার্জিন এবং লাস্ট মার্জিন। তো এই দুইটাকে ব্যবহার করে কিন্তু আমরা এই টেক্সটটাকে অ্যানিমেট করতে পারবো। তো আমরা চট জলদি করে একটু অ্যানিমেট যদি করে ফেলি,
মনে করেন আমি একদম আমার যে ভিডিও সেই ভিডিওর শুরুর দিকে চলে গেলাম এবং এখান থেকে আমি এইটার যে পজিশন মাইনাসের দিকে নিয়ে যাব যাতে করে আমার টেক্সটটা একদম ফ্রেমের বাইরে চলে যায়। সাপোজ আমি এই পজিশনে চলে গেলাম। তো এখান থেকে আমি একটা কি ফ্রেম নেব। কি ফ্রেম নেওয়ার জন্য আপনারা জানেনই এখানে যে আমাদের ঘড়ির সাইন রয়েছে এটার উপর ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা একটা কি ফ্রেম প্রথমে নিয়ে নিলেন। এরপরে আপনারা যতটুকু সময় জুড়ে অ্যানিমেট করতে যান সেই পজিশনে চলে যাবেন। আমি এখান থেকে মোটামুটি এই পজিশনে চলে গেলাম এবং এখান থেকে আমাদের ফার্স্ট মার্জিন যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে সামনের দিকে নিয়ে যাবো এবং এই ক্ষেত্রে আমি এটাকে একদম আমাদের ফ্রেমের বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে যেটা হলো এখানে কিন্তু একটা অ্যানিমেশনের তৈরি হলো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ক্ষেত্রে অ্যানিমেশনটা অত বেশি ডাইনামিক হয়নি। এটাকে যদি একটু ডাইনামিক করতে চান আপনারা জানেনই কিভাবে করতে হবে। ইজি ইন এবং ইজি আউট যে অপশন রয়েছে সেটা ব্যবহার করো। তো এখানে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে কি ফ্রেম অ্যাসিস্ট থেকে আমি যদি ইজ আউট করে দেই, আমি যাব লাস্টের আমাদের কি ফ্রেমে এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এবং এটার থেকে আমরা ইজ ইন এটাকে সিলেক্ট করে দেবো। তাহলে এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। আরও স্মুথ করার জন্য আমরা দুইটাকেই সিলেক্ট করতে পারি, দেন আমরা গ্রাফ এডিটরে চলে যেতে পারি এবং এখান থেকে আমাদের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফটাকে আসলে আমরা মূলত এইভাবে এডিট করতে পারি। তাহলে এই জিনিসটা আরেকটু স্মুথ হয়ে গেল। এবার যদি আমরা প্লে দিই তাহলে দেখবো আমাদের অ্যানিমেশনটা এরকম একটা অ্যানিমেশন। তো এটা ডিউরেশনটা খুব কম হয়ে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে না, আমি ডিউরেশনটা আরেকটু বাড়িয়ে দিলাম। এবার যদি প্লে দিই এই পাথে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে শব্দ সেটা কিন্তু চলে যাচ্ছে। এখন আরও কিছু আপনি সেটিংস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি যদি চান আপনার যে লেটারগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে রাখবেন, আপনি যদি চান শুধু ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে রাখবেন, কিংবা আপনি যদি চান সেন্টেন্সগুলোকেও কিন্তু গ্রুপ করে রাখতে পারবেন। সেটা পাবেন আপনারা মোর অপশনের ভিতরে যদি যান, এটার ভিতরে দেখবেন অ্যাঙ্কার পয়েন্ট গ্রুপিং। এখানে আমার ক্যারেক্টার দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট আসলে প্রত্যেকটা লেটারের সাথে আমার আসলে জোড়া আছে বা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে জোড়া আছে। সেটা লেটার হতে পারে, ফুল স্টপ হতে পারে, এক্সক্লামেটরি যে সাইন রয়েছে সেটা হতে পারে, যে কোনো ক্যারেক্টার সেটার সাথে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট জোড়া আছে। এখান থেকে আমরা যদি ওয়ার্ড সিলেক্ট করি যেটা হবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যুক্ত হবে। এখন কিন্তু আর আমাদের লেটারগুলো আলাদাভাবে নেই, আমরা এখন প্রত্যেকটা ওয়ার্ডকে দেখবো আলাদা আলাদাভাবে লেটারের মতন বিহেভ করছে। এগেন আমরা যদি চাই পুরো সেন্টেন্সটাকেও কিন্তু বা পুরো লাইনটাও কিন্তু একটা পয়েন্টে যোগ করে দিতে পারে, তাহলে আমাদের এই জিনিসটা আসলে এইরকম হবে। তো এটাও হয়তো অনেক সময় আপনার কাজে দিতে পারে। তো এইভাবে আপনারা যে কোনো পাথে আপনাদের কোনো অ্যানিমেশন কিংবা আপনার কোনো টেক্সটের যে অ্যানিমেশন সেটাকে জুড়ে দিতে পারেন। আরেকটা জিনিস দেখবো সেটা হলো আমরা যদি কোনো শেপের ভিতরে দেই বা শেপের ভিতরে যে পাথ সেটার ভিতরে দেই আসলে কি হবে। আমি এখান থেকে মাস্কটাকে ডিলিট করে দিলাম, তাহলে এগেইন আমাদের লেখাটা এরকম হয়ে গেল। এখান থেকে এবার পেন টুল দিয়ে পাথ ড্র না করে আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম। তো আমি এখান থেকে সার্কেল নিয়ে নেব, আমি একটা সার্কেল এখান থেকে ড্র করলাম এবং এই সার্কেলটাকে আমি জাস্ট মাঝখান বরাবর রেখে দিলাম। এবার যদি অ্যাগেন আমরা টেক্সটের ভিতরে যাই, টেক্সটের ভিতর থেকে আমরা যদি পাথ অপশনে যাই, পাথ অপশন থেকে অ্যাগেন আমরা যদি মাস্কটাকে সিলেক্ট করে দিই আমাদের টেক্সটটা এরকম হয়ে গেল। তো আগেই বলেছিলাম আমাদের এখান থেকে রিভার্স পাথ অফ করা আছে, সো আমাদের টেক্সটটা এখন ভিতরে আমরা শো করছে। আমরা যদি এটাকে বাইরের দিক দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা যদি অন করে দিই আমাদের টেক্সটটা কিন্তু এরকম বাইরের দিকে চলে যাবে। অ্যাগেন আপনারা যদি চান এখানে কিন্তু অ্যানিমেশন করতে পারেন। আমি এখান থেকে ফার্স্ট মার্জিনে একটা ভ্যালু নিয়ে নিলাম, লাস্ট মার্জিনে যদি আরেকটা ভ্যালু নিয়ে নিই তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে অ্যানিমেশন সেটা সংগঠিত হবে জাস্ট লাইক দ্যাট। যদি আমি প্লে দিই তাহলে দেখবেন এখানে আমাদের যে টেক্সট রয়েছে সেটা কিন্তু আমাদের সার্কেলটাকে এরকম কেন্দ্র করে ঘুরছে। তো এইভাবে আপনি কোনো শেপ কিংবা কোনো পাথের উপরে কিন্তু আপনাদের টেক্সটটাকে আসলে জুড়ে দিতে পারবেন এবং সেইভাবে কিন্তু সেই পাথ অনুযায়ী আপনাদের টেক্সটের অ্যানিমেশনটা করে ফেলতে পারবেন। অনেক সময় কিন্তু আপনাদের মোশন গ্রাফিক্সের যখন কাজ করবেন, লোয়ার থার্ড যখন তৈরি করবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তো এটা ছিল আমাদের টেক্সট নিয়ে অ্যানিমেশনের প্রথম পর্ব। এর পরবর্তী পর্বে আমরা আরও বেশ কিছু জিনিস জেনে নেব। মোটামুটি 3-4টা পর্বের ভিতরে আপনাদেরকে টেক্সট রিলেটেড যত অ্যানিমেশন রয়েছে বা যে অ্যানিমেশন টেকনিকগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।